এই যে 1,24,000 সাহাবায়ে কেরাম, প্রত্যেক সাহাবায়ে কেরাম জান্নাতি, ঠিক না বলেন? এটা প্রত্যেক সাহাবায়ে কেরাম জান্নাতি এবং প্রত্যেক সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্টির ঘোষণা দিয়ে জান্নাতের ঘোষণা দান করছেন। এই জন্য যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মনে করি না, ঠিক না বলেন? এটা এবং আমরা মনে করি যে দল, যে জামাত সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতেই পারে না। যে জন্য সাহাবায়ে কেরাম তারা প্রত্যেকেই মর্যাদা। সাহাবায়ে কেরামের পর থেকে নিয়ে শুরু করে পৃথিবীতে সকল ইমামদেরকে যদি একত্রিত করা হয়, ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, যারা আইম্মায়ে মুজতাহিদ ছিলেন তাদেরকে এক জায়গায় রাখা হলো। যারা মুহাদ্দিসিনে কেরাম ছিলেন, ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, ইমামে আবু দাউদ, ইমামে নাসাই, ইমামে ইবনে মাজাহ, ইমামে মালিক, ইমামে মুহাম্মদ, ইমামে তহাবি, সবাইকেও যদি এক জায়গায় রাখা হয়, তাসাউফের ময়দানে যারা বড় বড় পীর সাহেব ছিলেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ, জুনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আরও যত বুজুর্গ ছিলেন সবাইকে যদি একসাথে রাখা হয়, সাহাবায়ে কেরামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর সকল ইমাম, সকল মুহাদ্দিস, সকল মুজাহিদ, সকল সুফিয়া কেরাম, আমরা সারা গোটা পৃথিবীর সবার আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, সবচেয়ে নিচু পর্যায়ের যে সাহাবী তারও আমল সকল মানুষের আমলের চেয়ে বেশি হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরামের মর্যাদা নবীদের পরে উম্মার মাঝে সবচেয়ে বেশি পরিমাণ। তাই সাহাবায়ে কেরামের সমালোচনা জায়েজ নেই। এত সাহাবায়ে কেরাম, 1,24,000 সাহাবায়ে কেরাম, কিন্তু সব সাহাবীর নাম আমরা জানি না। হাদিস বর্ণিত আছে, ফতোয়া বর্ণিত আছে, ইতিহাসের নাম জানা আছে মাত্র 1082 জন সাহাবীর। মাত্র 1082 জন সাহাবীর নাম আমরা জানি, এর বাইরে আমরা নাম জানি না। সিয়াসিত্তা, হাদিসের 6টা বিশুদ্ধতম কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মাত্র 380 জন সাহাবীর নাম আসছে। তাহলে উনাদের থেকে বর্ণিত হাদিস আসছে। সব মিলে আমরা হয়তো 2 থেকে 250 সাহাবায়ে কেরামের নাম বলতে পারি, তাদের জীবনীটা হয়তো আমরা সুন্দর করে বলতে পারবো। এছাড়া সাহাবায়ে কেরামের সবার নাম আমরা জানি না। তো যে সকল সাহাবায়ে কেরাম আজকে আমাদের সামনে আলোচিত, সেই সকল সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে আমরা প্রত্যেক সাহাবায়ে কেরামকে দেখব ত্যাগ এবং কুরবানি, ইসলামের জন্য ত্যাগ আর কুরবানি। এই ত্যাগ আর কুরবানির কারণে আজকে তাদের নাম আমাদের মাঝে বাকি রয়ে গেছে। আমরা তাদের কথাগুলিকে জানি। যে সাহাবায়ে কেরামের ত্যাগ আর কুরবানি হয় নাই, তারা সাহাবী ছিলেন, কিন্তু ওই পরিমাণ নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য ওই পরিমাণ ত্যাগ আর কুরবানি হয় নাই। তারা সাহাবীর মর্যাদা পাইছেন, কিন্তু তাদের নাম ইতিহাসে উল্লেখ নেই।